দীর্ঘ খরায় উত্তপ্ত আকাশের দিকে তাকিয়ে প্রার্থনায় মাথা নত করেছে তেহরান। পানি সংকটে জর্জরিত তেহরানের মানুষের মুখে এখন উদ্বেগের ছাপ। আর কোনো উপায় না পেয়ে অবশেষে বৃষ্টির প্রার্থনায় মাজারে এসে ভিড় জমান হাজারো মানুষ। ইরানের রাজধানী তেহরান এখন কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ পানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘ খরা, অনাবৃষ্টি আর দিন দিন বাড়তে থাকা পানির ঘাটতি এখন শহরটিকে যেন নতুন এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এমন পরিস্থিতিতে শুক্রবার রাজধানীর সোলেহ মাজারে বৃষ্টির প্রার্থনায় জড়ো হন হাজারো মানুষ। আকাশের দিকে তাকিয়ে সারি সারি মানুষের কণ্ঠে একটাই আকুতি, সৃষ্টিকর্তা যেন সামান্য হলেও বৃষ্টির পানি পাঠান। আমরা শুধু বৃষ্টি নয়, রহমত ও স্বস্তি চাচ্ছি। এই কঠিন সময় যেন সহজ হয়ে যায়। আগে খরা হয়েছিল, তবে এবারকার পরিস্থিতি আরো খারাপ যে আমাদের প্রার্থনা ছাড়া আর উপায় নেই। তেহরানবাসী মীর হোসাইন সাদাত জানান, খরার চাপ দিন দিন মানুষের উপর কঠিন প্রভাব ফেলছে। ইরানের মানুষ সবসময় অল্পের মধ্যেই সন্তুষ্ট থাকে। এদেশের বেশিরভাগ মানুষই সচেতন, তাই জনগণকে দোষ দিয়ে কোনো লাভ নেই। সরকারের উচিত কৃষি, শিল্প, শহর ব্যবস্থাপনা সহ সব ক্ষেত্রে বড় কোনো উদ্যোগ নেয়া। তেহরান আজ এমন এক অবস্থানে দাঁড়িয়ে যেখানে সামান্য একটু বৃষ্টির জন্য মানুষ পাগল প্রায়। এমন অনাবৃষ্টি চলতে থাকলে খুব দ্রুতই তেহরান বাসযোগ্যতা হারাবে বলে সতর্ক করেছেন স্থানীয় কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে শুধু খরা নয়, কয়েক দশকের অব্যবস্থাপনা, অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ, অতিরিক্ত কূপ খনন আর খারাপ কৃষি পদ্ধতি দেশের পানির যোগান ফাঁকা করে দিয়েছে। আর সেই ভুল এখন প্রকট হয়ে উঠেছে রাজধানীর রাস্তায়, মানুষের মুখে, প্রার্থনার মাঠে। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।